হ্যালো মাই অল ডার্লিংস, হাউ আর ইউ? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমি একটা তোমাদের খুব রিকোয়েস্টেড ভিডিও নিয়ে হাজির। সেটা হলো রেড লিপস উইথ ব্ল্যাক স্মোকি আই। আই রিয়েলি লাভ দ্যাট লুক। সো দেখতেই পাচ্ছ তোমরা এই লুকটা। তো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো যদি ভালো লেগে থাকে, এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলো না, আর অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো চলো দেখিনি কি করে ক্রিয়েট করেছি এই লুকটা। সুতরাং আমি এখানে স্টার্ট করছি একটা ফেশিয়াল অয়েল দিয়ে ফার্স্টেই। তো আমি ময়শ্চারাইজার ইউজ করছি না, ফেশিয়াল অয়েলটাই আমার ময়শ্চারাইজারের কাজ করবে। ইটস রিয়েলি নাইস, তোমার মেকআপটাকে ব্লেন্ড করতে খুব হেল্প করবে এবং স্কিনে একটা গ্লোই এফেক্ট দেবে। তো নেক্সট আমি চলে যাব আমার প্রাইমারে, মোস্ট ফেভারিট প্রাইমার। তো আমি প্রাইমারটা মুখে হালকা করে লাগিয়ে নেব। খুব বেশি প্রাইমারের দরকার হয় না, প্রাইমার কখনোই স্কিপ করবে না। সবসময় বলি কেন, মেকআপ আর তোমার স্কিনের মধ্যে প্রাইমার বেরিয়ার ক্রিয়েট করে এবং তোমার মেকআপকে লং লাস্টিং করতে হেল্প করে। তো প্রাইমারটা ভালো করে ব্লেন্ড করে নিতে হবে তোমার ফেসে। তো নেক্সট এবারে আমি চলে যাব নেক্সট স্টেপ আইব্রোতে। ফার্স্টে আমি আমার আইব্রোটা ড্র করে নেবো। এখানে আইব্রো ড্র করার জন্য আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের একটা আইব্রো কিট ইউজ করছি। সমস্ত প্রোডাক্টের ডেসক্রিপশন তোমরা নিচে, সমস্ত প্রোডাক্টের ডিটেলস তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সুতরাং একবার চেক করো। তো আমি একটা ডার্ক ব্রাউন শেড নিয়ে আমার আইব্রোটা ভালো করে ড্র করে নিচ্ছি। এর সাথে একটা ছোট্ট অ্যাঙ্গুলার ব্রাশ দেয়, সুতরাং এটা খুব হ্যান্ডি এবং ইউজ করতে মানে খুবই ইউজফুল। তো আমার হয়ে গেছে। এবারে আমি পুলি ব্রাশটা দিয়ে আমার আইব্রোটা একটু ব্রাশ করে নেব যাতে আইব্রোর এক শেপটা খুব সুন্দর আসে। তো এবারে আমি একটা কনসিলার ইউজ করছি, এখানে NYX এর একটা কনসিলার, যেটা আমার স্কিন টোনের সাথে খুব সুন্দরভাবে ম্যাচ করে। তো আমি ওটা দিয়ে আমার আইব্রোটাকে খুব সুন্দর করে একটা কনসিলার ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করে একটা পারফেক্ট করে নেবো আমার আইব্রো যেটাকে আমি ড্র করেছি সেটাকে। এবং তার সাথে সাথে আমি কিন্তু আইব্রোর সাথে সাথে আমার মানে আই লিডেও কিন্তু কনসিলারটা ইউজ করব, তাহলে আমার আই শ্যাডোটা ব্লেন্ড করতে সুবিধা হবে, আই প্রাইমারের কাজ করবে। এবারে আমি একটা ভেজা বিউটি স্পঞ্জ দিয়ে আমার কনসিলারটাকে ব্লেন্ড করে নিচ্ছি। অলওয়েজ রিমেম্বার দ্যাট তোমার কিন্তু বিউটি স্পঞ্জ ইউজ করার আগে বিউটি স্পঞ্জটাকে ভিজিয়ে নেওয়াটা খুব জরুরি। নাও আমি মিস ক্ল্যারির একটা সেটিং পাউডার নিয়ে আমি কনসিলারটাকে সেট করে নেব, তার ফলে ক্রিজ দেখা দেবে না, মেকআপটা ফাটবে না কনসিলারটা। তো আমি ভালো করে সেট করে নেব, তারপরে আমি আমার আই শ্যাডো দিয়ে আমার আই মেকআপ স্টার্ট করছি। দেখো আমি প্রথমেই একটা ডার্ক ব্রাউন শেড নিয়ে আমার আই ক্রিজের কর্নার থেকে স্টার্ট করছি। কর্নার থেকে একদম লাস্ট কর্নার পর্যন্ত ভালো করে ব্লেন্ড করে নেব, আউটার কর্নার থেকে ইনার কর্নার পর্যন্ত। দেখো যেরকম করে অ্যাপ্লাই করছি, একটা ব্লেন্ডিং ব্রাশের মাধ্যমে, একটা ফ্লাপি ব্লেন্ডিং ব্রাশের মাধ্যমে আমি আমার আই শ্যাডোটাকে অ্যাপ্লাই করে ভালো করে ব্লেন্ড করব। ব্লেন্ড না করলে কিন্তু স্মোকি আই লুকটা খুব একটা ভালো ক্রিয়েট হবে না। তো এরকমভাবে সুন্দরভাবে তোমাদেরকেও ব্লেন্ড করতে হবে যেভাবে আমি ব্লেন্ড করছি। তো দুটো চোখে আমি সেম ডার্ক ব্রাউন শেড আমি ইউজ করবো আগে, তারপরে যাব আমি ব্ল্যাকে। তো আগে ডার্ক ব্রাউন শেডটা আমি ভালো করে অ্যাপ্লাই করে নিই, মানে ব্লেন্ড করে নেব ভালো করে। যেহেতু স্মোকি আই আর রেড লিপস, তাই আইটা আমাদের ভীষণ জরুরি এবং ভীষণ ইম্পর্টেন্ট। তাই স্টেপ বাই স্টেপ কিন্তু আই মেকআপটাকে ক্রিয়েট করতে হবে। এটা খুব শর্টকাট স্মোকি আই দিলে খুব একটা ভালো লাগবে না। যদি খুব তাড়াতে থাকো তাহলে করতে পারো, বাট যেহেতু আমি এখানে স্মোকি আই, রেড স্মোকি আই এবং ব্ল্যাক স্মোকি আই এবং রেড লিপস ক্রিয়েট করছি, সুতরাং স্মোকি আইটা আমাকে স্টেপ বাই স্টেপই ক্রিয়েট করতে হবে। তো আমি ব্রাউন শেডটা নিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। ব্ল্যাকে যাওয়ার আগে একটু ডার্ক ব্রাউনটা আমি আমার সম্পূর্ণ আইলিডে ব্লেন্ড করে নেব আগে, তারপরে আমি ব্ল্যাকটা ইউজ করব। ডিরেক্টলি ব্ল্যাকটা ইউজ করব না, তার ফলে দেখতে খুব একটা ভালো লাগবে না এবং আইশ্যাডো বিল্ড আপটাও ভালো হবে না। তো এরপরে আমি ব্ল্যাক আইশ্যাডোটা দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব আমার সম্পূর্ণ আইলিডটাতে। দেখো যেভাবে আমি করছি।
এরপর একটা ফ্ল্যাট ব্রাশের মাধ্যমে চেপে চেপে একটা ব্ল্যাক কালারের হালকা গ্লিটারি ব্ল্যাক, নট সো গ্লিটারি বাট একটা হালকা মানে শিমারি টাইপের ব্ল্যাক আমি ইউজ করছি এখানে চেপে চেপে আমার মোটামুটি ল্যাশ লাইন থেকে মানে কিছুটা মোটা করে আমি আমার আইলিডে লাগিয়ে নিচ্ছি। জাস্ট এটা খুব সুন্দর একটা ডার্ক এবং স্মোকি আই লুকটা ভীষণভাবে ক্রিয়েট করতে তোমাকে হেল্প করবে। তো এভাবে আমি ডার্ক মানে ব্ল্যাকটাকে এভাবে ব্লেন্ড করে নেব। এরপরেই আমার আপার আইলিডের মেকআপ কমপ্লিট। এবারে আমি একটা মেবিলিনের জেল লাইনারের মাধ্যমে একটা লাইন ড্র করে নেব। সেটা তোমরা করলে করতেও পারো, না করলেও কোনো অসুবিধা নেই, যেহেতু স্মোকি আই করছো লাইনার নাও ইউজ করতে পারো, বাট আমি করছি এটা আমার ভালো লাগে। লাইনারটা ড্র করলে আইটা অনেক ডিফাইন্ড লাগে, সেই জন্য আমি এখানে লাইন ড্র করছি। এরপরে চলে যাব লোয়ার ল্যাশ লাইনে। লোয়ার ল্যাশ লাইনে ঠিক সেরকমভাবে ডার্ক ব্রাউন আর ব্ল্যাক দুটোকে মিক্স করে আমি লোয়ার ল্যাশ লাইন ফ্ল্যাট ব্রাশটার মাধ্যমে ভালো করে ব্লেন্ড করে নিয়ে চেপে চেপে ব্লেন্ড করব। কেন মানে দেখতে লোয়ার ল্যাশ লাইনে যদি তুমি এটা ইউজ না করো তো দেখতে তোমার আই মেকআপটা কমপ্লিট করবে না। তো সুতরাং এভাবেই কমপ্লিট আমার আই মেকআপ মোটামুটি। এরপরেও কিছু একটা দুটো স্টেপ বাকি আছে। এবারে চলে যাবো ফেসে। তো এখানে আমি একটা ইলুমিনেটিং হাইলাইটার ইউজ করছি। ফার্স্টে লিকুইড ইলুমিনেটিং হাইলাইটার, যেটা আমি আমার সম্পূর্ণ ফেসে অ্যাপ্লাই করে ব্লেন্ড করে নেব। এটা তোমার স্কিনকে একটা খুব গ্লোই এবং ডিউই ফিনিশ দিতে হেল্প করবে। যারা ডিউই মেকআপ পছন্দ করো তারা ইউজ করতে পারো, আর না পছন্দ করলে স্কিপ করতে পারো এই স্টেপটা। এরপরে আমি এখানে ইউজ করছি মেবেলিন 24 আওয়ার সুপার স্টে ফাউন্ডেশনটা, বিকজ ইটস রিয়েলি লাভেবল ফাউন্ডেশন অ্যান্ড এটা লং লাস্টিং এবং ফুল কাভারেজ, মানে দারুণ ফুল কাভারেজ। তোমার মোটামুটি ড্রাগ স্টোর মেকআপের মধ্যে এটা আমার দেখা সেরা ফাউন্ডেশন, যেটা ফুল কাভারেজ রিয়েলি দেয় এবং লং লাস্টিংও অবশ্যই। তো আমি এটা ড্যাম্প বিউটি স্পঞ্জটাকে দিয়ে আবার ব্লেন্ড করে নেবো ভালো করে। আর তোমার কান এবং গলাও বাদ দেবে না, কেন মেকআপটা যখনই ব্লেন্ড করবে সম্পূর্ণ মুখের সাথে সাথে কান এবং গলাটাও ব্লেন্ড করবে, না হলে দেখতে কিন্তু খুব আনইভেন লাগবে, মুখটা মনে হবে মেকআপ করেছো আর সামঞ্জস্য আসবে না। আমার মেকআপটা ব্লেন্ড করা হয়ে গেছে। আমি কিন্তু এখানে যেহেতু এটা ফুল কাভারেজ ফাউন্ডেশন, তাই জন্য আমি কোনো কনসিলার বা কালার কারেক্টার ইউজ করিনি, কেন আমার স্কিন এমনিও খুব একটা আনইভেন সমস্যা নেই, আর এটা ফুল কাভারেজ সুতরাং দরকার নেই। এবারে আমি চলে যাব আমার কন্ট্রোলিংয়ে। এবারে এখানে একটা ডার্ক শেডের আমি কন্ট্রোল স্টিক নিয়ে, ক্রিম কন্ট্রোল স্টিক এটা, তো এটা আমি ইউজ করছি কন্ট্রোলিং করার জন্য। আমি এখানে আজকে ডাবল কন্ট্রোলিং করবো আর ফেসটাকে অনেক বেশি স্লিম এবং স্লিক লুক দেওয়ার জন্য। এবারে বিউটি ব্লেন্ডার দিয়ে আমি কন্ট্রোলিংটাকে ব্লেন্ড করে ক্রিম কন্ট্রোলটাকে ব্লেন্ড করে নিচ্ছি। ভালো করে ব্লেন্ড করে নেবে, না হলে কিন্তু দেখতে খুব বাজে লাগবে, জায়গায় জায়গায় কালো কালো দেখতে লাগবে যদি ভালো করে ব্লেন্ড না করো। এরপরে আমি কনসিলার দিয়ে হাইলাইট করব। আমার দু টোন মতন লাইটার কনসিলারটা দিয়ে, এখানে ফিটমির একটা কনসিলার ইউজ করছি, আমার মোস্ট ফেভারিট। তো কনসিলারটাকেও ব্লেন্ড করে নেবো। মেকআপের ক্ষেত্রে ব্লেন্ডিং ইজ দ্য মাস্টার কি, সবসময় মনে রাখবে। ব্লেন্ডিংটা ভালো করলে মেকআপটা দেখতে এবং মেকআপটা অনেকক্ষণ স্টেও করে, ব্লেন্ডিং ঠিকঠাক না করলে খুব বাজে লাগে। তো চলে যাবো সেকেন্ড কন্ট্রোলিংয়ে। আমি এখানে একটা পাউডার কন্ট্রোলিং নিয়ে ডার্ক শেডের ডার্ক ব্রাউন শেডের পাউডার কন্ট্রোলিং ইউজ করছি। ফ্যান ব্রাশের মাধ্যমে আমি কন্ট্রোলটাকে ভালো করে অ্যাপ্লাই করব এবং ব্লেন্ড করব, যাতে ভালো করে ব্লেন্ড করা যায়। এবারে আমি একটা পিচ পিঙ্ক নিউট্রাল শেডের ব্লাশ ইউজ করছি, একদম সিম্পলি, খুব পিগমেন্টেড নয়, আমার ভীষণ প্রিয় এই ব্লাশ কালারটা। এরপরে চলে যাব ইলুমিনেটিং হাইলাইটারে, যেখানে পাউডার আমি হাইলাইটার ইউজ করছি আমার হাই পয়েন্টসগুলোতে, চিকবোনসে, নাকে এবং ফোরহেডে এবং তোমার লিপসের আপার লিপসে হাই পয়েন্টসগুলোকে ভালো করে আমি তোমার হাইলাইট করে নেব ইলুমিনেটিং এফেক্ট, এবং তোমার ফেসটাকে অনেক বেশি সুন্দর দেখাবে। তোমার কমপ্লিট হাইলাইট করা, ফেস হাইলাইটিং কমপ্লিট। এবারে আমি হাইলাইটিং করব আমার ব্রা বোনকে, কেন ব্রা বোনটা তখন হাইলাইট করিনি। অ্যান্ড আরেকটা স্টেপ, সেটা হচ্ছে আমার ইনার কর্নারে আমি কিন্তু এই গ্লিটারি ইলুমিনেটিং হাইলাইটার যেটা ফেসে ইউজ করেছি সেটাকে একবার ইউজ করে নেব। এবারে চলে যাব লিপসে। আগে আমি আমার আউটলাইনটা ড্র করে নেব, এরপরে আমি অ্যাপ্লাই করব মাই ফেভারিট রেড লিপস্টিক। চলো দেখে নি ফাইনাল লুকটা।
So this is a complete final look, you can see. তো দেখতেই পাচ্ছ এটা কমপ্লিট ফেভারিট লুক। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না এবং তার সাবস্ক্রিপশন বাটনের পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে ভুলো না এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো। আর যদি কোনো ইনফরমেশন জানার বা কিছু বলার থাকে নিচে কমেন্ট বক্সে বলতে পারো। এছাড়া ডেসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রাম যদি ফলো করতে চাও বা ফেসবুকে ফলো করতে চাও নিচে আইডিগুলো সব দেওয়া রয়েছে, জাস্ট একবার চেক করে নেবে। সুতরাং আজকের এখানেই শেষ, যতক্ষণ না পর্যন্ত নেক্সট ভিডিও নিয়ে আসছি। টাটা, বাই বাই এবং অনেক অনেক ভালোবাসা। বাই বাই।